মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই। ইয়া আল্লাহ, আমি বিপদে পড়ে দেখেছি আপনি ছাড়া কেউ পাশে থাকে না। ভাই, অল্প বয়সে পরিবারের দায়িত্ব নেওয়া ছেলেগুলো বোঝে বাস্তবতা কি জিনিস। মা ছাড়া মামার বাড়িতে মূল্য নেই, আর স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে মূল্য নেই। কথাটা তিতা লাগলেও অতি সত্য। আমরাও কি আজব, তাই না? যারাই আমাদেরকে কষ্ট দেয় আমরা তাদেরকেই ভালোবাসি। একসময় আমিও নো প্যারা নো ডিপ্রেশন, অনেক হাসি খুশি একটা মানুষ ছিলাম। বাড়ির বড় ছেলেরা পকেট ভর্তি টাকা নিয়ে ঘোরে না, মাথা ভর্তি টেনশন নিয়ে ঘোরে। মানুষের প্রিয় হতে যত সময় লাগে তার থেকে অনেক কম সময় লাগে কারোর অপ্রিয় হতে। এই পৃথিবীতে কারোর মিথ্যা সম্পর্কে জড়িও না, জীবনটা একদম শেষ হয়ে যাবে। আমার না অন্ধকারে থাকতে অনেক বেশি ভালো লাগে, কারণ অন্ধকারে কেউ চোখের পানিগুলো দেখতে পারে না। মেয়েদেরও চিন্তা হয়, কে বলেছে বেকারত্বের নাম শুধু ছেলেরা? সেই মেয়েকে জিজ্ঞেস করো যার মাথার উপর কোনো বড় ভাই নেই। এদিকে বাবার বয়সও বেড়ে চলেছে। জীবনের পথগুলোতে একা চলতে শেখো, কারণ আজকে যে মানুষ তোমার সাথে আছে কালকে সে মানুষ তোমার সাথে নাও থাকতে পারে। হাই ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাদের জন্য আমরা কান্না করি তারা কখনোই আমাদের হয় না। আমি একান্ত একজন খারাপ মানুষ, যার কথা রাখার মতো কেউ নেই, যার কথা শোনার মতো কেউ নেই। ক্ষতি আপন মানুষরাই করে, এতে সন্দেহ করার কিছু নেই। তাই তাদের থেকে দূরে থাকাই ভালো, এত ভালো সম্পর্কের দরকার নেই। যে মানুষটা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না, সেই মানুষটা এখন ভুলে গেছে আমাকে। কিছু কিছু মানুষ হাসতে হাসতেও বুকের ভিতর আকাশ সমান কষ্ট জমিয়ে রাখে। ছেলে মানে মিথ্যাবাদী, কারণ সে ভালো না থেকেও সবাইকে বলে আমি অনেক ভালো আছি। বাহিরটা হাসলেও ভেতরটা ক্ষয়। গুছিয়ে গল্প বলা যায়, কিন্তু অনুভূতি নয়। মানুষজন বলে আপনজন কখনো ছেড়ে যায় না, তবে তুমি কি আপনজন ছিলে না? পৃথিবীর সব থেকে নির্লজ্জ মানুষের মন, ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকে। হাজারো হতাশার মধ্যে একটাই ভরসা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তুমি যেই পজিশনে আছো সেটা অন্য